গত ৮ই জুলাই ২০২৬ যে অন্নপূর্ণা রিলেটেড একটি মিটিং কন্ডাক্ট করা হয়েছে, যেখানে বিডিও, এসডিও, পঞ্চায়েত বা আদার্স বিভিন্ন অথরিটি বা স্টাফ ছিলেন। তো সেই মিটিংয়ে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কিছু কিছু ক্যান্ডিডেট অন্নপূর্ণা টাকা পাবেন, কিছু কিছু ক্যান্ডিডেট অন্নপূর্ণার টাকা পাবেন না। কারা পাবেন না সেই ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা হয়েছে। কি কারণে তাদেরকে এই টাকা দেওয়া হবে না তারও একটি ব্যাখ্যা বা কারণ দেওয়া হয়েছে। তো প্রথমে রয়েছে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা যারা রয়েছেন, তারা কিন্তু আর টাকা পাবেন না, কারণ তারা সরকারি ব্যবসার সাথে যুক্ত এবং মাসিক ভিত্তিতে একটা পারিশ্রমিক পান। সেটা যার যেমন রয়েছে, সেটা ৮ হতে পারে, ১০ হতে পারে, যার যেমন সেই অনুযায়ী, যেহেতু একটা সরকারের কাছ থেকে অনারিয়াম বা টাকা একটা পাচ্ছে বা ভাতা পাচ্ছে, সেই জন্য তারা আর এই অন্নপূর্ণার টাকা কিন্তু পাবেন না। আশাকর্মী যারা রয়েছেন তাদের একটা ফিক্সড স্যালারি আপাতত হয়েছে, তার সাথে ইনসেনটিভ বা পিএলআই পাচ্ছেন তারা, তাই তারাও কোনো টাকা পাবেন না। সিভিক ভলেন্টিয়ার তারাও একটা ফিক্সড টাকা পাচ্ছেন, তাই তারা এই অন্নপূর্ণা ভাণ্ডারের কোনো টাকা পাবেন না। পার্শ্ব শিক্ষক বা প্যারা টিচার যারা রয়েছেন, তারাও কিন্তু এই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন না, কারণ শিক্ষা দপ্তরের সাথে তারা যুক্ত রয়েছেন এবং সরকারি বেতন কাঠামো বা ভাতার আওতাভুক্ত রয়েছেন, তাই তারাও পাবেন না। এবার যে সমস্ত ফ্যামিলিতে সরকারি কর্মচারী রয়েছেন, কারো স্বামী, কারো বাবা, কারো মা, কারো শ্বশুর, তো তাদের ফ্যামিলির যদি কোনো ব্যক্তি সরকারি কর্মচারী হয়ে থাকেন বা তারা যদি পেনশনভোগী হয়ে থাকেন, তাহলেও কিন্তু তারা আপাতত এই লিস্টে তাদের নাম থাকবে না বা তারা টাকা পাবেন না। কি বলা হয়েছে? পাবেন না আপাতত টাকা যদি আবেদনকারী স্বামী, শ্বশুর বা পরিবারের কেউ সরকারি চাকরি করেন বা পেনশন পান, তবে তাদের নাম আপাতত এই তালিকায় আসবে না। আপাতত এখানে প্রফেশনালি একটা নাম বাদ দেওয়া থাকছে। পরবর্তীকালে যদি সরকারের মনে হয় যে না, এদেরকেও দেওয়া যেতে পারে, কারণ এই মহিলারা নিজেরা কিছু ইনকাম করছেন না, পরনির্ভর হয়েই থাকছেন, সেক্ষেত্রে সরকারের চিন্তা ভাবনার উপর বা কতটা ফান্ড থাকছে তার উপর ডিপেন্ড করে এই ঘটনাটা আসবে। আয়করদাতার পরিবার, কোনো ফ্যামিলির যদি কোনো মেম্বার আয়কর বা ইনকাম ট্যাক্স পে করে থাকেন, অবশ্যই সেটা যদি ফ্যামিলির ইনকাম ইয়ারলি ১২ লাখ টাকা বা তার বেশি হয়ে থাকে, সেক্ষেত্রে প্রযোজ্য হবে। সেক্ষেত্রেও কিন্তু তারা বা ওই বাড়ির মহিলা যারা রয়েছেন তারা কিন্তু টাকা পাবেন না। পরিবারের কোনো সদস্য ইনকাম ট্যাক্স দিলে প্রকৃত অভাবী মহিলাদের অগ্রাধিকার দেওয়ার জন্য তাদের নাম আপাতত স্থগিত থাকবে। আপাতত এক্ষেত্রেও স্থগিত থাকবে, পরবর্তীকালে সরকারের ডিসিশন কি নেবেন সেটা কিন্তু ডিপেন্ড করছে তাদের উপর। এছাড়াও আরও যে কয়েকটা কোয়ারি ছিল, কোনো ফ্যামিলিতে যদি ৩টে রুম থেকে থাকে, কোনো বাড়িতে যদি ৩টে রুম থেকে থাকে, সেক্ষেত্রে তারা পাবেন কি পাবেন না। এক্ষেত্রেও ডিসিশন যেটা নেওয়া হয়েছে, তারা অন্নপূর্ণার টাকা পাবেন। কারো যদি ফ্যামিলিতে ৫০ ডেসিমেল জমি থেকে থাকে, তাহলেও তারা এই অন্নপূর্ণার টাকা পেয়ে যাবেন। বাট একদম শুরুতে যেটা সরকার ঘোষণা করেছিলেন ফর্ম ফিল আপের সময় অন্নপূর্ণার টাকা কারা কারা পাবেন, সেটা থেকে কিন্তু অনেকটাই ডেভিয়েশন হয়েছে, অনেকটাই পার্থক্য এখানে লক্ষ্য করা যাচ্ছে। তখন বলা হয়েছিল যিনি আবেদন করছেন তিনি যেন সরকারি চাকরি না করেন, তিনি যেন পেনশনভোগী না হন, তিনি যেন কোনো ইনকাম ট্যাক্স না দিয়ে থাকেন, তাহলেই তিনি কিন্তু অন্নপূর্ণার টাকা পাবেন। বাট সরকার বারংবার এই সিদ্ধান্তর তাদের মত পরিবর্তন করছে। যতবার ওনারা নোটিফিকেশন বার করছেন, প্রত্যেকটা ক্ষেত্রে আলাদা আলাদা, বা যতবার ওনারা বক্তৃতা রাখছেন, শুধু একজন ব্যক্তি না, বিভিন্ন মন্ত্রী যতবার বক্তৃতা রাখছেন, প্রত্যেকবার এক একজন এক রকম মতবাদ দিচ্ছেন। যাই হোক, আপাতত এই লিস্ট সরকারি নোটিফিকেশন আকারেই পাবলিশড হয়েছে, সুতরাং এটাই মেনে নিতে হবে।